हाई फ्रेंड्स आमी अर्पिता आमार आरो एकटी अन्य रकम भिडियोते आपनादेर अनेक स्वागत और अनेक भालोबासा। केन अन्य रकम बोललाम आज के सत्यि अन्य रकम दिन अन्य रकम मुहूर्त सम्पूर्ण भिडियोटा देखते थाकुन। आशा करी आपनादेर भीषण भालो लागबे। आज के बुधबारेर बिकेल एखन 5:45 बाजे बेरिये पड़ेछि आमरा सबाई मिले माने आमार फुल फैमिली मिले एकटा विशेष उद्देश्ये। अवश्य सबाई थाम्बनेल देखे हयतो बुझते पेरे गेछेन कोथाय जाच्छे अर्पिता, किन्तु विश्वास करुन लाइफे फार्स्ट टाइम अनेक अनेक किउरिसिटी आछे, अनेक आनंद, अनेक एक्साइटमेंट सबकिछु शुधु आमार नय आमादेर फुल फैमिलिर। बाच्चागुलो खूब एनजय करछे, आमराओ करछि। जानि ना सेखाने कि हय, कतटा कि माने भालो लागबे, कतक्षण थाकते पारबो किच्छु बुझते पारछि ना, कतटा आनंद लागबे। शुधु एक राश किउरिसिटी निये आमरा सेखाने पौঁছে যাচ্ছি। এত সুন্দর ব্যবস্থা গুয়াহাটিতে রয়েছে যে রাস্তা দিয়ে সবাই যাচ্ছে পার্টিকুলার জায়গাটা, সেই রাস্তা দিয়ে আর অন্য কোনো গাড়ি অ্যালাউ নেই। সবাইকে টিকিট দেখিয়ে একমাত্র সেই রুটে যে গাড়ি যাবে শুধু সেই গাড়িগুলোই পাস হচ্ছে, যার জন্য ঈশ্বরের কৃপায় আমরা কোনো ট্রাফিকে সেভাবে পড়িনি। আমরা ভাবছিলাম হয়তো আমরা ট্রাফিকে ফেঁসে যাব, কিন্তু না, আমরা কোনো ট্রাফিকে ফেঁসে যাইনি যতটা ভেবেছিলাম। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা রাস্তা, আমার ঘর থেকে 12 কিলোমিটার, আমি সেই গন্তব্যে প্রায় পৌঁছে গেছি। এখনো প্রায় সন্ধে হব অবস্থা। ভীষণ ভালো লাগছে, মনোরম ওয়েদার, কিন্তু একটু গুমোট গরম গরম আছে। আর এই যে জার্সি দেখে বুঝতে পেরে গেছেন তাই না, ভীষণ ভীষণ মজা লাগছে। কিন্তু এখন যাচ্ছি আইপিএল খেলা দেখতে। আজকে মানে অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, চেষ্টা করতাম যে একটু আইপিএলে যাব, বসে খেলা দেখব। বিশেষ করে আমার ছেলে 12 বছর বয়স, প্রচন্ড মানে মাঠে বসে ক্রিকেট দেখার ওর একটা বিশেষ, সেটা হয়তো আজকে পূর্ণ হতে চলেছে। এই যে কত মানুষ, প্রায় হাফ কিলোমিটারেরও বেশি রাস্তা আমাদের পায়ে হেঁটে যেতে হচ্ছে। আমরা ওলা বুক করে নিয়েছিলাম, ওলা করে চলে এসেছি গন্তব্যে। ওলা ছেড়ে দিয়ে এবার হাফ কিলোমিটারেরও বেশি রাস্তা আমরা পায়ে হেঁটে যাবো। আর এখানে জার্সি বিক্রি হচ্ছে রাস্তার ধারে, প্রচুর লাগছে, মুখে হাতে সব কালার মাখছে যে যেমন করে পারছে। আমরা সেসব কিছু করি না। ছেলেকে বললাম জার্সি নেওয়ার কথা, খুব একটা রাজি হলো না, হয়তো লজ্জা লাগছে। যাই হোক, কিছু হবে না, ছোট তো চলো। সন্ধে কিন্তু হয়ে এসছে, আর ওখানকার মানে ভয়েসটা আমি দিতে পারতাম কি হচ্ছে, কতটা হল্লা হচ্ছে, কতটা এনজয় করছে সমস্ত লোকরা যে যাচ্ছে, তারা কতটা এক্সাইটমেন্ট কিন্তু দিতে পারলাম না। ওখানে মিউজিক চলছে ইউটিউবে, সেটা দেওয়ার যদি কারোর রিয়েল ভয়েসটা শুনতে ইচ্ছা করে, মুখার্জি যে ফেসবুকটা রয়েছে অবশ্যই আমার অ্যাকাউন্টে যাবেন। আজকেই আমি সকালে পোস্ট করেছি, ওটাই সম্পূর্ণটা দেখতে পাবেন। চলে এসেছি সেই সুন্দর জায়গাটায়, আর এসে এত সুন্দর একটা মিউজিক পাচ্ছি না, সেই মিউজিকের তালে মানে মনটা অন্যরকম হয়ে যাচ্ছে, মানে বোঝাতে পারবো না। ওই যে একটু একটু টুকি দিচ্ছে, দেখেছেন স্টেডিয়ামটা, আর স্টেডিয়ামটা আজকে সেজে উঠেছে পুরো রাজস্থানের জন্য। পুরো রাজস্থান, সব জার্সি বিক্রি হচ্ছে রাজস্থান, খুব হাতে গোনা কয়েকটা রয়েছে পাঞ্জাবের। আমি কিন্তু শুরুতেই বললাম আমার হাজব্যান্ডের সঙ্গে যে পাঞ্জাবের তো কেউ সাপোর্টার আমি খুঁজে পাচ্ছি না, পাঞ্জাব তো দুঃখী হয়ে যাবে। আমি নয় পাঞ্জাবের সাপোর্টার, চলো দেখি কি হয় আজকে পাঞ্জাবের সাপোর্ট করে। তা দেখুন, চলুন, আপনারা সবটাই জেনে গেছেন কি হয়। পাঞ্জাব জিতে গেছে, আমি পরের দিন সন্ধ্যেবেলা ভয়েসটা দিচ্ছি। তার সাপোর্ট করে আমি কিন্তু খুব একটা মানে অস্বস্তিতে পড়িনি, আর মানে আমরা খুব আনন্দই পেয়েছি অ্যাকচুয়ালি। কারণ স্টেডিয়ামে গেলাম, সেখানেও সব রাজস্থান, কোনো মানে পাঞ্জাবের কেউ সাপোর্ট নেই বললেই চলে গুয়াহাটিতে। এই যে গেটের কাছে আমরা চলে এসেছি, প্রচুর প্রচুর পুলিশ পাহারা, আর ভীষণ সুন্দর সিস্টেম, কোনো রকম হ্যারাসমেন্ট হয়নি, কোনো রকম কোনো অসুবিধা হয়নি, কোনো সমস্যা যে মানে কত অ্যাক্সিডেন্ট যাই বলুন কিচ্ছু হয়নি, কোনো প্রবলেম হয়নি।
এত সুন্দর এখানকার ব্যবস্থা গুয়াহাটির, মানে আমার লাইফে ফার্স্ট টাইম এত সুন্দর অনুভূতি হলো। খেলা শেষ হলো তো অনেক রাতে, কোনো প্রবলেম হয়নি কোথাও। সেই স্বপ্নের জায়গায় চলে এসেছি, টিভিতে যেটাকে দেখি এত বছর ধরে, সেই স্বপ্নের জায়গায় পৌঁছে গেছি। আস্তে আস্তে ধীরে ধীরে শুধুমাত্র ভেতরে যাওয়ার পালা। তবে অনেক সিস্টেম আছে, অনেক সিকিউরিটি আছে, সেগুলো সব একটা একটা করে পার করে এগিয়ে যাব। ওই যে মিউজিকের তালে তালে আমারও নাচতে ইচ্ছা করছে আর কি। যাই হোক, এবার গেটের কাছে আসার পালা, ফাইনাল চেকিং হয়ে ঢুকে পড়ব। তার আগে কি অ্যালাউ আছে না আছে সেটা একটু টেনশন, কারণ অতক্ষণ টাইম থাকবো ভেতরে তো এমনি বাইরে থেকে জলের বোতল বা কোনো খাবার দাবার আমরা অডিয়েন্সরা ক্যারি করতে পারবো না। তা কী নিয়ম আমি তো জানি না, আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি, তাই দাদাকে জিজ্ঞেস করলাম কী নিয়ম। দাদা বললেন আপনারা যান, ওখানে সমস্ত কিছু পৌঁছে যাবে, আপনাদের অসুবিধা হবে না। শুনে ভীষণ ভালো লাগলো, কারণ না ছোটো ছোটো দুটো বাচ্চা বা আমরা, গরম তো প্রচণ্ড আছে না। এখন সেই দাদার সঙ্গেই কথা বলছি ফাইনাল গেটে ঢোকার আগে, আর আমি বলছি বলে দাদা হাসছে, বলছে হ্যালো দেখুন দাদা, ভেতরে গিয়ে দুটো বাচ্চা তো আছে, বাচ্চার চিন্তাটা আগে করতে হবে। বলছে খেলা দেখতে এসেও খাওয়া দাওয়ার চিন্তা, কিচ্ছু করার নেই, ওটাই আগে, কারণ একটুখানি তো টাইম না, অনেকটা টাইম, তাই না। একদম গেটের মুখে আমি পেরিয়ে এসেছি, গেট, অলোক আর অভি অপেক্ষা করছে, কিছু ফর্মালিটি কমপ্লিট করে ওরাও চলে আসবে একদম ওপরে আমাদের। চলুন দেখবেন, ভালো লাগবে। যারা আমার মতো নতুন, যারা মাঠে যাওয়ার এখনও সৌভাগ্যটা হয়নি, তাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর যারা মাঠে গিয়েছেন, খেলা দেখেছেন, তারা হয়তো এটা খুব একটা ভালো লাগবে না, তারা সবটা জানেন, ঠিক আছে, কোনো ব্যাপার না, তারা এটা ইগনোর করে যাবেন, তাই না। এই যে সিট নাম্বারগুলো লেখা আছে, সত্যি বিশ্বাস করুন পুরো ব্যাপারটা একদম নতুন আমাদের কাছে, আর ভীষণ ভালো লাগছিল। মানে মাঠে ঢুকে মাঠটাকে দেখবো, আগে টিকিট অনুযায়ী, সিট নাম্বার অনুযায়ী আমরা আগে বসে নিচ্ছি। পুরোটা যে ফিল আপ হয়েছে তা না, অনেকটা ফাঁকা ফাঁকা ছিল পুরো স্টেডিয়ামটাই, কিন্তু অনেক মানুষ ছিলেন, প্রচুর। কিছু কিছু তো ফাঁকা থাকবেই, হয়তো কোনো ভালো কোনো টিম যেদিন খেলবে সেদিন হয়তো ভিড় উপচে পড়বে, এ দুটোও যে ভালো নয় তা নয়, তবু কিছু কিছু টিম আছে, যেমন শাহরুখ খানের টিম, শাহরুখ খানকে দেখার জন্য নাকি আমরা চেষ্টা করেছিলাম টিকিট নেওয়ার, কিন্তু না, টিকিট পাইনি। শাহরুখ খানকে দেখতে পাবো না জানি, কিন্তু তবুও ভেবেছিলাম ওই টিমটাই থাকবো, আমাদের কলকাতার তো, থাকতে পারলাম না। যাই হোক, কেনাকাটা শুরু, খাওয়া দাওয়া মোটামুটি স্টার্ট হবে। বাচ্চারা আছে যেহেতু, চিপস কিনছি, জানেন তো এখানে বাইরে যেটা 5 টাকা সেটা এখানে 50 টাকা, সে যাই নিন না কেন, মানে যেটুকু বাইরে কিনি 10 টাকা দিয়ে কিছু কিনলে এখানে সেটা একদম চতুর্গুণ দামে বিক্রি হচ্ছে, কিন্তু বাধ্য কিনতে, এতটা টাইম না কিনলে তো হবে না। আর কি হেভি গরম, কি বলবো। এই যে এইগুলো তো আমরা মানে টিভিতে দেখতে পাই না, অফ ক্যামেরায়, মানে টেলিভিশনের বাইরে যেগুলো থাকে সেগুলো ভীষণ এনজয় করছি, ভীষণ। বিশেষ করে আমার ছেলেটার, ওর ভীষণ কিউরিয়াসিটি, কি হয় কি না হয়, কিভাবে পিচটা রেডি করা হয় বারবার করে, মানে অসম্ভব কিউরিয়াসিটি। পুরো ভিডিওটা হয়তো দেওয়া সম্ভব না, তবু যেটুকু পারবো সেটুকু দেবো। প্লিজ আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। এটা আমার জীবনের একটা সেরা উপহার বলতে পারেন, সৃষ্টিকর্তার দেওয়া, একসঙ্গে সবাই মিলে স্টেডিয়ামে বসে খেলা দেখা। সত্যিই তাই, এটা অনেক দিনের একটা স্বপ্ন ছিল, কিন্তু ছেলেটা একটু ছোট ছিল, আর ঠিক আছে বড় হোক, ওর ভালো লাগবে, ওর মনে থাকবে ব্যাপারটা। দেখুন কি সুন্দর, সব কিন্তু সেজে উঠেছে রাজস্থানের জার্সির কালারে, দেখুন পুরোটা। আর মিউজিকটা দিলে মনে হবে আপনিও নাচতে শুরু করে দেবেন। কিন্তু মিউজিকটা আমি দিচ্ছি না, দিতে পারবো না ইউটিউবে, ফেসবুকে দিয়ে দিয়েছি। যারা দেখতে চান ফেসবুকে চলে যাবেন, অর্পিতা মুখার্জি অ্যাকাউন্টে গিয়ে দেখে নেবেন। কত বড় স্পিকারটা ওপর অবধি দেওয়া আছে, সবাই তো হল্লা করছে, ভীষণ হল্লা হচ্ছে না, সে সবাইটা যাতে ক্যাচ করতে পারে। আর এই যে কি মাঠটা রেডি করা, মাঠে প্লেয়াররা এক্সারসাইজ করা, এগুলো যেন অসম্ভব সুন্দর লাগছে। আর কি ঘামছি দেখেছেন, একটা গুমোট গরম রয়েছে, এত উপরে বসে আছি, কোনো হাওয়া নেই, বিশ্বাস করুন এতক্ষণ টাইম ছিলাম, কোনো হাওয়া নেই, আর অসম্ভব ঘাম ছিল। মেয়েটা আমার প্রচণ্ড ঘাম ছিল, আমার মাঝে মাঝে ভয় লেগে যাচ্ছিল, কেন রে বাবা এত ঘামছে। প্রচণ্ডভাবে জল খাওয়াচ্ছিলাম ওখান থেকে। 1 গ্লাস জল 20 টাকা, ছোটো গ্লাসের, ঠিক 1 পুয়া যেটা আমরা বাংলায় বলে থাকি, সেটার দাম 20 টাকা, কিন্তু কিছু করার নেই, নিতেই হবে।
বহু দূর থেকে এইভাবে মাঠে বসে মাঠের ফটোটা নেব, হয়তো মানে সেটা এত তাড়াতাড়ি পারবো ভাবতে পারিনি। টিকিটটা পেয়ে গেলাম, তাই টিকিট তো সবসময় পাওয়া যায় না, টিকিট সবসময় পাওয়া যায় না। এই সবাই রাজস্থানের জার্সি, পাঞ্জাবের কিন্তু কেউ নেই, কিন্তু দু একজন দাদা আমার পেছনে বসেছিলেন রাজস্থানের জার্সি পরে পাঞ্জাব পাঞ্জাব করে, মানে তারা সাপোর্ট করছিলেন। হয়তো তারা পাঞ্জাবের জার্সি পাননি, কারণ রাস্তাতে সবই রাজস্থানের জার্সি বিক্রি হচ্ছিল, কিন্তু তারা সাপোর্ট করছিলেন কিন্তু পাঞ্জাবকে। আর জানেন তো সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে এই ক্যামেরা আর একটা ছোট ক্যামেরা। এই যে বড় ক্যামেরাটা দেখুন, যা কিনা মানে দুলছে বলতে পারেন, ঝুলছে, যেটা চারদিকে চারটে লাইটের সঙ্গে ওর তার বাঁধা রয়েছে। ও এত সুন্দরভাবে, ওকে দেখতেই আমার ভীষণ ভালো লাগলো। আর একটা ছোট ক্যামেরা আছে, মাঠে টুক করে ঢুকছে। আমার ছেলেকে বললাম, বাবা দেখ, এটা বিক্রমের ভাই। বিক্রম বলতে চিনতে পেরেছেন নিশ্চয়ই, আমাদের চন্দ্রযান বিক্রম। সেই বিক্রমের মতন লাগছিল ওই ক্যামেরাটাকে, হেভি লাগছিল, মানে খুব এনজয় করেছে ওই ক্যামেরা দুটোর জন্য। মানে সত্যি এই ক্যামেরা তো আমরা মাঠ ছাড়া আর কোথায় পাবো দেখতে, তাই না বলুন? হয়তো আপনারা ভাবছেন যে অর্পিতা আবার এটা কি বলছে। না, এটা আমার কাছে সত্যি খুব খুব আনন্দের ব্যাপার। এখন পিসটা রেডি হচ্ছে, কিভাবে রেডি হচ্ছে এগুলো মানে আমরা তো টিভিতে অতটা দেখতে পাই না, মানে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর একটু একটু খেলার পরেই, যেটা আমরা ব্রেক হয় টিভিতে, আর সঙ্গে সঙ্গে সবাই ছুটে আসেন, পিসটাকে একটু ঝাড়ু লাগিয়ে দিচ্ছেন দেখছি, একটু কালারটা ঠিক করে দিচ্ছেন, যে দাগগুলো বাটার লাইনগুলো আছে। প্লেয়াররা একটু জল খেয়ে নিচ্ছে, একটু মুখ মুছে নিচ্ছে, বারবার তারা টুপি চেঞ্জ করছে, বারবার তারা গ্লাভস চেঞ্জ করছে, শু চেঞ্জ করছে। এগুলো তো আমরা টিভিতে দেখতে পাই না, এগুলোই কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। ক্রিকেট তো টিভিতে হামেশা দেখি, তাই না? ভীষণ ভালো লেগেছে। এখনও খেলাটা শুরু হয়নি, খেলা শুরুর আগের মুহূর্তর প্রস্তুতি চলছে। এই যে বিক্রমের ছোট ভাই, দেখুন কি ভালো লাগছে ক্যামেরাটা, দেখতে পাচ্ছেন? আমি অনেক দূর থেকে জুম করার চেষ্টা করছি। আর এই যে আমরা চারজনা বসে আছি, এই ক্যামেরাটাকে দারুণ লাগছে। যে যেদিক দিয়ে মানে হল্লা করছে, ক্যামেরাটা সেদিকে এসে তার মুখের কাছটা মানে ফোকাস করার চেষ্টা করছে। আর শুধু তাই, এই দুটো ক্যামেরা বাদ দিয়ে পুরো রাউন্ডের বাইরে, যেখানে আমাদের ছক্কা টক্কা যায় বলে, সেখানে প্রচুর বড় বড় ক্যামেরা, যেটা টেলিকাস্ট হচ্ছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে টিভিতে, প্রচুর বিশাল বিশাল ক্যামেরা। ওগুলো দেখলেও মনে হবে যেন মেডিকেলের এক একটা মেশিন। আমি তো সেটাই অলোককে বলছিলাম, দেখো সেই এমআরআই মেশিনের মতো লাগছে, এত বড় বড় ক্যামেরাগুলো। সত্যি ভীষণ এনজয় করেছি, কি বলবো, সবই আপনাদের আশীর্বাদ। স্টেডিয়ামগুলো দেখছেন দূরে দূরে, আমরা বসেছিলাম 4 নম্বর স্টেডিয়ামে। মাথায় টুপি পরে ভদ্রলোকরা দৌড়ে আসছেন, যখনই একটুখানি খেলা হয়ে যাচ্ছে তখনই তারা দৌড়ে এসে মোটামুটি একটুখানি সব ওনাদের কাজটা মিটিয়ে আবার দৌড়ে চলে আছে। হেভি লাগছে, হেভি লাগছে। এই যে বসে গেছি আবার একটু চিপস খেতে। একটা ছোট প্যাকেট চিপস 50 টাকা নিল। পপকর্ন নিলাম, চিপস, পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস, এগুলো একটু টুকটাক টুকটাক খেলাম। আর কি ঘাম হচ্ছে, মুখ ময়, দেখেছেন? ঘেমে আছি, অসম্ভব গরম লাগছে, অসম্ভব গরম। এত লোক তো, ওই জন্য বোধ হয়, মানে ওপরটা তো খোলা থাকে, মাঠের ওপরটা, এত লোকের জন্য মানে গরমটা বোধ হয় বেশি হচ্ছে। আর একটু হাওয়া দিচ্ছে না। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, এই যে মিষ্টি। মিষ্টি বললাম, মাম্মা ক্যামেরাটা আমার মুখের মধ্যে ফোকাস করো, তাই করেছি। ওর ব্যাপারটা খুব একটা বুঝতে পারছে না, 3 বছর বয়স তো, খুব একটা মজাটা নিতে পারছে না। ও জানছে আমি ক্রিকেট খেলা দেখতে এসেছি, আর ওর আনন্দটা হচ্ছে চিপস খাওয়া, পপকর্ন খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, এটাতেই ও খুব এনজয় করছে। বাইরে বেরিয়েছি 4 জনা মিলে। ও একটু একটু ক্রিকেট খেলে, বোঝে, অল্প দাদির সঙ্গে খেলে, কিন্তু ওর মতন করে। ও কি ওর মাঠের খেলা এত বোঝে? ও হয়তো ভুলেও যাবে বড় হয়ে, এই বলবে বড় অবস্থায় যে বাবা মার সঙ্গে আমি ছোট্টবেলায় মনেও নেই খুব একটা ক্রিকেট দেখতে গেছিলাম। তো ও যখন বড় হবে তখন আবার যাবো। আর এই যে ক্যামেরাটা দেখুন, আমার হাজব্যান্ডকে বলছিলাম, সেই আগেকার দিনে হেরিকেন থাকতো না, হেরিকেন, তারপরে ওই যে এই ধরনের একটা হ্যাচাক লাইট, মনে আছে আপনাদের? হ্যাচাক লাইট থাকতো এরম বড়, অনুষ্ঠান বাড়িতে জ্বালিয়ে দেওয়া হতো, আর একটা মানে আওয়াজ আসতো, তার থেকে সাউন্ড আসতো,
হ্যাঁ, ঝ্যাঁ 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 আওয়াজ আসতো, ওইরকমই লাগছে অনেকটা মডেল, মানে ওর ইয়েগুলো দেখতে ওরকমই লাগছে। এই যে পিসটাকে ঠিক করছে, এগুলো কি আমরা টিভিতে দেখতে পাই? এগুলো আমরা টিভিতে দেখতে পাই না। এগুলো আমরা ভীষণ এনজয় করেছি, কিভাবে কি করে। এই যে যে শিশিরগুলো পড়েছে, সেই শিশিরগুলোকে কিভাবে পরিষ্কার করা হচ্ছে, মাঠটাকে কিভাবে যত্ন করা হচ্ছে। আর এইটা দারুণ লাগলো। একটা পুরো মানে রাজস্থানের খেলার পরে যে গ্যাপটা ছিল, পাঞ্জাব যখন খেলবে, সেই গ্যাপের মধ্যে তো অটোমেটিক সব অডিয়েন্সের এনার্জি খতম হয়ে যায় একটা খেলার পরে। কিন্তু দেখুন এই যে প্রোগ্রামটা হলো প্রায় 3 মিনিটের বেশি, 4 মিনিটের মতন সময় ধরে, এটা সবাই আবার এনার্জি ফিরে পেল, মানে ভীষণ সুন্দর। এর পুরো ভয়েসটা কিন্তু আমার ফেসবুকে আছে, প্লিজ যারা দেখতে ইচ্ছুক অবশ্যই গিয়ে অর্পিতা মুখার্জি ফেসবুকে এটা দেখে নেবেন। এটাতেই আবার আমরা সবাই বুস্টার পেয়ে গেলাম, এনার্জি বুস্ট বলতে পারেন। এনার্জি বুস্ট, পুরো এনার্জেটিক হয়ে গেলাম আমরা, যার জন্য আবার দ্বিতীয়টার জন্য তৈরি হয়ে গেলাম। হেভি লাগছিল, এত বড় মাঠে এত লাইটের খেলা, বুঝতেই পারছেন কিভাবে আমরা এনজয় করছি আর কি মিউজিকটা চলছে ওখানে, নিশ্চয়ই একটু হলেও ফিল করছেন, তাই তো? কিন্তু ইউটিউবের রুলস অনুযায়ী আমি সেগুলো দিতে পারছি না, মিউজিকটা দেওয়ার ইউটিউবে আমি দিতে পারবো না। কি ভালো লাগছে, কি ভালো লাগছে। মানে যতটা ক্লান্ত ছিল প্রথম টিমের খেলাটা দেখার পরে, বোরিং লাগছিল, মনে হচ্ছিল এবার হয়তো আর ভালো লাগছে না, আর কতক্ষণ আর কতক্ষণ, সেই ব্যাপারটা পুরোপুরি চলে গেল। আর আমার মেয়েটা এইটাতেই বেশি এনজয় করলো, ক্রিকেটে যত না করেছে। অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। এটা তো টিভিতে দেখা যায় না, এটা আমাদের কাছে পুরোটাই নতুন। এই সময় একটা বড় অ্যাড চলতে থাকে টিভিতে, বা দেখা গেলেও কয়েক সেকেন্ডের জন্য হয়তো একটু আধটু দেখায়, ঠিক বললাম তো? খুব ভালো লাগছে। লাইট শো, লাইট শো যে মাঝখানে হয়, সত্যি কথা বলতে কি আমি এটা জানতাম না, আর না জানাটা তো কোনো অপরাধ নয় না, আমি যাইনি তাই আমি জানতাম না, কিন্তু এবার গিয়ে কিন্তু হেভি লাগলো। নেক্সট টাইম চেষ্টা করব আরও অন্য কোনো স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা। এই স্টেডিয়ামটা তো হয়ে গেল ঘোরা, স্টেডিয়ামগুলো দেখতেও তো ভীষণ ভালো লাগে, তাই না? ওরে বাপরে, কত বড় জায়গা, কত মেনটেনেন্স, কত সুন্দর। ব্যাস হয়ে গেল, এবার শুরু হবে খেলা, পাঞ্জাবের খেলা শুরু হয়ে যাবে। পাঞ্জাব খেলবে এখন, ওই যে প্লেয়াররা আসছে, ভীষণ ভালো লাগছে এই সময়টা। এইগুলো আমরা আবার দেখতে পাই। মিষ্টি কোলে শুয়ে পড়েছে, মিষ্টির খুব গরম লাগছে। মাম্মাম তুমি চলো বাড়িতে চলো, আমাকে বলছে মাম্মাম তুমি বাড়িতে চলো, কচি বাচ্চা আমার। আর কি ঘামছে, বারবার বারবার করে ওর মুখটা মুছিয়ে দিচ্ছে, আর প্রচুর পরিমাণে ওকে জল খাওয়ানোর চেষ্টা করছি। এই ক্যামেরাটা কি করছে জানেন, যে যেদিক দিয়ে দর্শকরা হল্লা করছে, চিৎকার করছে, এনজয় করছে, ক্যামেরাটা ঠিক সেদিকে চলে যাচ্ছে। আবার যখন চার চাক্কা মারছে তখন আবার ক্যামেরাটা এসে যাচ্ছে। মানে এই ক্যামেরাটার দারুণ লাগছে, দারুণ, মনে হচ্ছে এই ক্যামেরায় উঠে পড়ি, এত সুন্দর ওর মুভমেন্ট, ভীষণ এনজয় করলাম। এখানে অনেক অস্ট্রেলিয়ার প্লেয়ার্সও আছেন, খুব ভালো লাগলো দেখে, মানে ওদের মানে অনেকটা কাছ থেকে দেখতে পেলাম, সবসময় একটু টিভির স্ক্রিনে দেখা হয়। খুব 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 এনজয় করলাম। আপনারা যদি সম্ভব হয় অবশ্যই মাঠে চলে যাবেন, গিয়ে এনজয় করবেন, দেখবেন অনেকটা টাইম। আর এই অডিটোরিয়ামগুলো, মানে স্টেডিয়ামগুলো, অডিটোরিয়াম না স্টেডিয়ামটা প্রচুর স্পেসিয়াস, জানেন তো, এত সুন্দর করে বসে আরাম করে বসা যাচ্ছে। আবার যারা মানে জল চিপস এগুলো সেল করছেন তাদের যাতায়াতটা কোনো অসুবিধা নেই, অনেকটা স্পেসিয়াস জায়গা নিয়ে, অনেকটা খুব কমফোর্টেবল। কোনো ঘিঞ্জি, আমি যেটা ভয় পাচ্ছি না হয়তো ঘিঞ্জি হবে, ভিড় হবে, সেসব হয়নি। ওই যে দেখুন একটা ছক্কার পর নাচছে, যেগুলো আমরা টিভিতে দেখি, আমি অনেক দূর থেকে জুম করে করছি, দেখতে পাচ্ছেন কিছু মহিলা, 3টে মহিলা একভাবে নাচছে। মাটির চারিদিকে ওইরা মহিলারাও আছেন, আবার পুরুষরাও আছেন।
চার ছক্কাতে ওনারা নাচছেন, হেবি সুন্দর লাগছে দেখতে, অনেকটা দূর থেকে, কারণ আমার নিচেরটা তো আমি দেখতে পাচ্ছি না, ওই জন্য সাইডেরটাই আমি নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। অসম্ভব ভালো লাগার একটা অনুভূতি, অসম্ভব ভালো লাগা। কালকে রাত্রে এসছিও অনেকটা রাত্রে, খেলা শেষ হলো, খেলা শেষ হওয়ার পর আমি গেছি যাওয়ার সময় ওলা করে, কিন্তু কখন খেলা শেষ হবে সেটা ঠিক বুঝতে পারছিলাম না, কারণ পার্টিকুলার টাইমের আগেও তো অনেক সময় শেষ হয়ে যায়, তাদের খেলার উপর নির্ভর করে অনেকটা টাইমিংটা, ওই জন্য আমি ওলাটা বুক করতে পারছিলাম না আগে আগে। কিন্তু পরে যখন আমি বেরোলাম তখন কিন্তু আমি মানে অনেকটা প্রায় 1 ঘন্টা থেকে আমি গাড়ি পেলাম, গাড়ি বুক করলাম। গাড়ি বলতে ওলা এখানে যেটা প্রবলেম করেছে, গুয়াহাটিতে যেমন রাস্তাঘাটে বললাম খুব সুব্যবস্থা ছিল, যেমন ওলাগুলো যখন আমি বুক করছিলাম তখন একটা খুব সমস্যা হচ্ছিল, সেটা ওলারা সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিচ্ছিলেন, বুকিং ক্যান্সেল করে দিচ্ছিলেন, দিয়ে ওনারা ফোন করছিলেন কি না আমরা অফলাইন যাব, 1000 টাকা লাগবে, আপনি যেখানেই যান না কেন অফলাইন যাবো 1000 টাকা। ভাবা যায় অফলাইন যাবে 1000 টাকা লাগবে, মানে একটা 150 টাকারও রাস্তা নয়, সেখানে 1000 টাকা, মানে যাওয়ার তো একটা লিমিট আছে না, সেটা একটুখানি আমরা সত্যি কথা বলতে কি অ্যাভয়েড করার চেষ্টাই করলাম, দেখি পাই কিনা, যদি পেয়ে যাই, কমে যদি পেয়ে যাই তাহলে তার জন্য ওয়েট করব। তারপরে অনেকটা একটু হেঁটে এসে ওখানকার পুলিশদের সাহায্য নিলাম, যে দাদা কোথায় অ্যাভেলেবেল আমি গাড়ি পাবো, তারা যেমন বলে দিলেন সেইভাবে অনেকটা এসে আমরা অটো পেলাম। সেই অটোওয়ালাও যেটা 150 টাকা হয় সেখানে উনি 550 টাকা রাত্রে ভাড়া নিলেন। ঠিক আছে, রাত 1টা প্রায় বাজে তখন, অতটা ভাড়ায় কিছু করার নেই, আমাদের 2টো বাচ্চা নিয়ে ইমিডিয়েট পৌঁছে যেতে হবে, কারণ মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে, রাস্তাঘাটও ফাঁকা হয়ে যাচ্ছে, সেটা তো একটা টেনশনের ব্যাপার আছে না, মাঝরাতে ছোট বাচ্চা নিয়ে আমি একজন, ওই একটুখানি মানে টেনশন কাজ করেছে, এছাড়া পুরো ব্যাপারটা ভীষণ এনজয় করেছি। আর এই যে বসে বসে ঘামছি আর ঘাম মুচ্ছি রুমাল দিয়ে, এত গরম। তাই বলছি যারা যাবেন, যাদের মানে ট্রান্সপোর্টের উপর নির্ভর করতে হয়, তাদের বলবো আগে থেকে গাড়ির ব্যবস্থা করে যাবেন। আমি যদি কখনো যাই আগে থেকে গাড়ির ব্যবস্থা করে যাব, আগে করে দরকার হলে 8 ঘন্টা গাড়ি আগে বেরিয়ে যাব, তবু একটা পার্টিকুলার টাইমে গাড়িটা বুক করে রাখবো। অন্য রকম। যাই হোক, আলটিমেটলি আমরা রাত 1টার সময় বেরিয়ে পড়লাম আমাদের ঘরের উদ্দেশ্যে, আলটিমেটলি পেলাম। এই জায়গাটাই শুধু একটু টেনশন করছিলাম, ওপরওয়ালাকে ডাকছিল, আর কোনো ব্যাপার না। সবাই ভীষণ ভালো থাকবেন, সবাইকে বাই বাই।